আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে প্রফেশনাল ভাবে লোগো তৈরি করা যায়, তার সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি যদি ইউটিউব, ফেসবুক কিংবা আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কোনোরূপ পূর্ব অভিজ্ঞতা ছাড়া নিজে নিজে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আমরা লোগোটি তৈরি করব ক্যানভা দিয়ে এবং সম্পূর্ণ ফ্রিতে। তাহলে চলুন আমরা শুরু করি। সম্পূর্ণ ফ্রিতে লোগো তৈরি করার জন্য আমরা চলে যাব ক্যানভাতে। আমরা একটি নতুন ট্যাব নিয়ে এই সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা আমাদের এন্টারে হিট করব এবং সাথে সাথে আমরা ক্যানভার মধ্যে চলে আসব। ক্যানভা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের পৃথিবীর সবচেয়ে সহজ ওয়েবসাইট। এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল কাজগুলো করতে পারবেন এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে। আমরা ক্যানভার ইন্টারফেসে চলে আসলাম। তো লোগো তৈরি করার জন্য এই যে সার্চ বক্সটা আছে, এইখানে গিয়ে আমরা এখানে সার্চ করে দিতে পারি লোগো লিখে। আমরা এখানে লোগোটা লিখে দিচ্ছি। লোগো লেখার পর আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের তৈরিকৃত লোগো চলে আসছে। আপনি কিন্তু চাইলে এই লোগোগুলোকে খুব ইজিলি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেরকম এখানে এক ধরনের লেখাগুলো আছে, আপনি এখানে এই লেখাগুলো চাচ্ছেন না, আপনি অন্য ধরনের কোনো লেখা চান। আচ্ছা, আমরা এই বিষয়গুলোতে আসতেছি। তো আপনি আসলে কেমন লোগো চান, এই বিষয়টাও মূলত আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেই রকম আমরা যদি গেমিং লোগো চাই, তাহলে আমরা এখানে গেমিং লোগো লিখে সার্চ করে দিব। আপনি আসলে যেই টাইপের লোগো চান লিখে সার্চ করে দিবেন। এই দেখুন গেমিং লোগো টাইপের অনেক লোগো এখানে চলে আসছে। আপনি যদি আপনার নামের অক্ষর দিয়ে কোনো লোগো চান, আপনার নামের অক্ষর যদি এ দিয়ে হয়, তাহলে আপনি লিখুন এ লোগো। আমরা এ লোগো লিখে সার্চ করে দিলাম এবং দেখুন এ নামের অক্ষর দিয়ে যতগুলো লোগো আছে, এই লোগোগুলো চলে আসছে। আমরা একটু পর দেখবো এই লোগোগুলো কিভাবে কাস্টমাইজ করে আমরা নিজের মতো করে তৈরি করব। ঠিক আছে, ধরুন আপনার নামের অক্ষর বি দিয়ে, তাহলে আপনি লিখুন বি লোগো। আপনি যদি বি দিয়ে কোনো লোগো তৈরি করতে চান, তাহলে এই যে বি লোগো নামের যে লোগোগুলো আছে বি অক্ষর দিয়ে, এই লোগোগুলো কিন্তু আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি সি লোগো, সরি জেড লোগো লিখলাম, ওকে জেড লোগো। দেখুন জেট নামের যে লোগোগুলো আছে, এই লোগোগুলো কিন্তু আমার সামনে চলে আসছে। তো আমি এখন এর মধ্য থেকে যে কোনো একটা লোগোকে কাস্টমাইজ করে দেখিয়ে দিব কিভাবে মূলত আপনি যে কোনো একটা লোগোকে খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এই লোগোটাকে কাস্টমাইজ করি। কাস্টমাইজ করার জন্য আমরা সরাসরি এখানে ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, এটা হচ্ছে এখানে কিন্তু সকল লোগো ফ্রি না, কিছু আছে ফ্রি এবং কিছু আছে পেইড। তো ফ্রি এবং পেইড কিভাবে বুঝবেন? এই যে দেখুন দুইটা লোগোর এখানে একটা জিনিস দেখুন, যে একটা লোগোর এখানে কি একটা ক্যাপের মতো চিহ্ন দেওয়া এবং আরেকটার কর্নারে কিন্তু কিছু নেই। ঠিক আছে, আমার যেহেতু প্রিমিয়াম ভার্সনটা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে, বাট আপনার যদি ফ্রি ভার্সন থাকে, তাহলে কিন্তু এই ক্যাপটা একটু ভিন্ন রকম ভাবে দেখাবে। ঠিক আছে, বাট যেটা ফ্রি, এটার কর্নারে কিন্তু কিছুই থাকবে না। এই কর্নারটাও লক্ষ্য করুন, এই কর্নারটাও লক্ষ্য করুন, কিছুই নাই। যদি কিছুই না থাকে যেটার মধ্যে, তাহলে বুঝবেন এটা ফ্রি। তো আপনার যদি প্রিমিয়াম ভার্সন না থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি ফ্রিটা ইউজ করতে পারেন। সো আমি ফ্রিটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, আমরা সরাসরি আমাদের এডিট অপশনের মধ্যে চলে আসব। এইখান থেকে কিন্তু আমরা এডিটগুলো করতে পারবো আমাদের নিজের মতো করে। তো এই লোগোটাকে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তো এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য ফার্স্ট অফ অল এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, এইটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিভাবে করব? আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অপশন আছে, আমরা যদি এইখানে ক্লিক করি, আপনি চাইলে এই যে প্লাস আইকনে ক্লিক করে যত রকমের কালার আছে এইখান থেকে কিন্তু আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে রেডিমেড কিছু কালার আছে, আমি একটা অ্যাপ্লাই করি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি মূলত আপনার লোগোর জন্য যে রকম কালার চান, আপনি কিন্তু ওই রকম কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন।
অথবা আপনি যদি চান যে একসাথে একটা কালার না, আপনি মূলত লোগোতে একাধিক কালার ইউজ করবেন, দুইটা কালার ইউজ করবেন, তাহলে আপনি এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এইখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনি দেখুন এক্সপেরিমেন্ট করে আসলে কোন কালারটা এখানে ম্যাচিং করে, কোন কালারটা লোগোর সাথে যায়। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল একটা কালারকে সিলেক্ট করে দিচ্ছি, আমি হোয়াইটকেই রাখতেছি। ঠিক আছে, আপনি আপনার মতো করে করবেন। তারপর এই যে লেখাটা আছে, জেট লেখাটা আছে, আপনি যদি চান যে আপনি এর কালারটাও চেঞ্জ করবেন, তাহলে এই যে কালার অপশনটা আছে এইখানে গিয়ে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা কালারকে সিলেক্ট করে দিলাম। তারপর এই যে লেখাটা আছে, এই লেখাটা ধরুন এখানে একটা লেখা আছে, বাট আপনি তো এটা রাখতে চান না, আপনি এখানে নিজের মতো করে কিছু লিখবেন। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম ফ্রিল্যান্সিং। আপনি আপনার নাম লিখতে পারেন বা যে কোনো কিছু লিখতে পারেন। তো দেখুন লেখার পর এটা কিন্তু বড় হয়ে গেছে এবং জিটা নিচে চলে গেছে। তো আপনি কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে ডান পাশে বাম পাশে দেখুন একটা কি কিরকম একটা হয়ে গেছে। আমি যদি এখানে মাউস নিয়ে যাই তাহলে দুই পাশে তীরের মতো হয়ে গেছে। এখানে যদি আপনি মাউসের লেফট বাটন টান দিয়ে ধরে এদিকে টান দেন, তাহলে কিন্তু এটা চলে আসছে। এখন আপনি যদি চান এই যে ফ্রন্টটা আছে, এই যে লেখার যে স্টাইলটা আছে, এটাকে চেঞ্জ করতে, অন্য একটা ফ্রন্ট দিতে, তাহলে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই সাইটে যদি একটু লক্ষ্য করেন যে এই যে ফ্রন্টের নামটা এখানে চলে আসছে, আপনি এখানে যে জাস্ট এরো বাটনে ক্লিক করেন, এখানে যদি আপনি নিয়ে যান মাউসটা, মাউসটা নিয়ে যদি রেখে দেন, সরি, মাউসটা নিয়ে যদি রেখে দেন, তাহলে ক্যানভা নিজেই বলতেছে যেটা হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, তো আপনি যে এরো বাটনে জাস্ট ক্লিক করেন, দেখুন এখানে হাজার হাজার ফ্রন্ট আছে। আপনি মূলত আপনার লোগোর জন্য যেই ফ্রন্টটাকে সিলেক্ট করতে চান, তো আমরা রোবটকে সিলেক্ট করে দিলাম, দেখুন হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে দিলাম, স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখুন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি মূলত আপনার লোগোর জন্য কোন ফ্রন্টটাকে রাখতে চান, ওই ফ্রন্টটাকে খুব ইজিলি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা একটা ফ্রন্টকে ইজিলি সিলেক্ট করে দিলাম। দেখি কোন ফ্রন্টটা একটু ম্যাচিং হয়। ভালো লাগতেছে না। ওকে, আমরা জাস্ট র্যান্ডমলি একটা ফ্রন্টকে সিলেক্ট করে দিলাম, কারণ কোনটা ম্যাচিং করে এটা দেখতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন হবে। সো আমাদের কাছে এত টাইম নাই। তো এই জন্য আমরা, আপনি কিন্তু ভালোভাবে করবেন। ঠিক আছে, তো এই যে দেখুন লেখাটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এটাকে ছোট করব। আমরা এটাকে ছোট করার জন্য দুইটা পদ্ধতিতে ছোট করতে পারি। এক তো এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কর্নারে দেখুন একটা বলের মতো আছে, এখানে মাউস নিয়ে গেলে দুই মাথাওয়ালা একটা তীর হয়ে যায়। এখানে যদি আমি মাউসের লেফট সাইড বাটন ধরে ক্লিক করে এইদিকে টান দিই, দেখুন ছোট হয়ে গেছে। অথবা আমরা আরেকটা পদ্ধতিতে এখানে ছোট করতে পারি। আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ফ্রন্ট সাইজ নামক একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখুন আপনি ফ্রন্টের সাইজ কত রাখতে চান, আপনি কিন্তু অত রাখতে পারেন। অথবা আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের ফ্রন্টের সাইজ আমরা 33 রাখবো। ওকে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা যদি এটাকে বোল্ড করতে চাই, এখানে ক্লিক করে যে দেখুন বিতে বোল্ড অপশনটা আছে, এখানে যদি বোল্ড করি, তাহলে এটা একটু মোটা হয়ে যাবে। আপনি যদি এর কালারটা চেঞ্জ করতে চান, লেখার কালারটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এই যে লেখাতে ক্লিক করুন। তারপর এই যে দেখুন ফ্রন্ট কালার বা টেক্সট কালার নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করুন এবং আপনি কোন কালার দিতে চান, আপনি কিন্তু ওই কালারটা এখানে খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। এবং এই লেখাটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এটার উপরে ডবল ক্লিক করুন। আমরা এখানে লিখে দিচ্ছি স্কুল বিডি। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম ফ্রিল্যান্সিং স্কুল বিডি, তো এটাই আমি একটু ভেঙে ভেঙে করে লিখে দিলাম। আপনি যদি এরো ফ্রন্টটাকে চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু খুব ইজিলি আপনার ইচ্ছা মতো যেই ফ্রন্ট আপনি দিতে চান ওই ফ্রন্ট কিন্তু আপনি দিতে পারেন। সো আমাদের লোগো তৈরির কাজ শেষ এবং আমরা একটা লোগো তৈরি করে ফেললাম। এইভাবে কিন্তু আপনি ইজিলি আপনার যে কোনো কাজের জন্য, প্রফেশনাল কাজের জন্য লোগো তৈরি করতে পারেন। ঠিক আছে, সো এখন আমাদেরকে এটা সেভ করার পালা। তো আমরা এটা কিভাবে সেভ করতে পারি, সেভ করার জন্য এই যে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার নামক একটা অপশন আছে। আমরা এই শেয়ার নামক অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আমরা ফার্স্টে দেখতে পাবো ডাউনলোড নামের অপশন। ডাউনলোড অপশন দেওয়ার পর ফাইল টাইপে জেপিএনজি লেখা আছে, আমরা এরো বাটনে ক্লিক করে এটাকে জেপিজিতে সিলেক্ট করে দিব। জেপিজিতে সিলেক্ট করার পরে এই যে কোয়ালিটিটা আছে, এটা যদি আপনার ফ্রি ভার্সন হয় তাহলে হয়তোবা
80-র উপরে আপনি কোয়ালিটি নিতে পারবেন না, বাট প্রিমিয়াম ভার্সন হলে নিতে পারবেন। ঠিক আছে, আপনি ফ্রি ভার্সন হলে যেইভাবে আছে এইভাবেই থাকবে, কোনো চেঞ্জেস করার দরকার নাই। আমার যেহেতু প্রিমিয়াম, সো আমি এটাকে 80 থেকে 100 কোয়ালিটি করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ডাউনলোড বাটনটা আছে এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের লোগোটা হয়ে গেছে। আমরা এখন দেখি যে আমাদের লোগোটার চেহারা সুরত কিরকম, এটা কিরকম দেখা যায়। দেখুন আমাদের কিন্তু চমৎকার একটি লোগো তৈরি হয়ে গেছে। এবং এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি এবং খুব সহজভাবে এই লোগোগুলো কিন্তু তৈরি করতে পারেন। আর আপনি যদি শুধুমাত্র ক্যানভা লোগো তৈরি করে সন্তুষ্ট না হন, আপনি যদি ফুল ক্যানভা দিয়ে সমস্ত ধরনের গ্রাফিক্স ডিজাইন খুব ইজিলি কাস্টমাইজ করা, খুব ইজিলি তৈরি করা শিখতে পারেন, তাহলে আপনি যে স্ক্রিনে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখতে পারেন, অথবা এই 3টা ক্লাসের একটা কোর্স করতে পারেন। এর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। সিরিয়াল আঁকে সিরিয়াল আকারে ক্যানভা ক্লাস 1, ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন ক্লাস 2 এবং ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন ক্লাস 3, এই 3টা ক্লাস যদি আপনি করেন তাহলে ক্যানভাকে আপনি যেইভাবে খুশি সেইভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবং ক্যানভা দিয়ে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারবেন। ঠিক আছে, ইউটিউবের ব্যানার, ফেসবুকের ব্যানার থেকে শুরু করে ক্যানভা দিয়ে আরো কত চমৎকার চমৎকার কিছু করা যায়, আপনি কিন্তু ওই সমস্ত কিছু নিজেই তৈরি করতে পারবেন। ওকে, সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা ইন ফিউচারে আরো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য। এবং আমাদের পরবর্তী ভিডিও কোন বিষয়ে হবে এই বিষয়টাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।